সর্বপ্রথম আমি বলতে চাই যে এখন পর্যন্ত পঞ্চায়েতে কোনো মালই আসেনি। মালই এলো না, আবার বিল কি করে ছাড়া হলো? বিলও ছুটেনি, মালও আসেনি। তারপরে মিথ্যা একটা অপবাদ, সেটা আপনারা জানতে পারছেন যে উনি বিরোধী আছেন, তিনি পঞ্চায়েতে এসে স্টাফদেরকে হুমকি দেয় মারার, যে মাল কিনতে হবে না। ওনারা চাইছে এলাকার কোনো উন্নয়ন না হোক, তাহলে আমরা বলতে হবে যে প্রধান কোনো কাজ করতে পারছি না। যেমনটা আপনারা দেখেছিলেন যে অরুণময় দাস প্রাক্তন ব্লক সভাপতি ছিলেন, উনি বলেছিলেন যে বেনিগ্রাম প্রধান একটা ইট লাগাতে পারে না। তো ওনারাই কি করেছে যে কাজ করতে দিচ্ছে না। তার আগে প্রায় 3 থেকে 4 মাস আমার টেন্ডার করার যে ডিএসসি থাকে, সেই ডিএসসিটা কিন্তু টিএমসির ওপর থেকে চাপ দিয়ে আমার এনএসকে খুলতে দিচ্ছিল না। আমি ডিএম লেভেলে কমপ্লেন করে এডিএম স্যার শামসুর রহমানকে এবং এসডিও ম্যাডামকে আমি ধন্যবাদ জানাই। ওনাদের কাছে কমপ্লেন করার পরে আমার টেন্ডারটা খুলেছিল। আমি আজকে বর্তমানে বলতে চাই, আজকে যে 1.5 বছর হলো আমাদের ভোট করা, আমি যে প্রধান আছি, প্রায় 4 কোটি টাকার কাজ হলো, স্বচ্ছভাবে কাজ হচ্ছে। পশ্চিমবঙ্গের কোনো পঞ্চায়েতে মানে টিএমসি শাসিত পঞ্চায়েতে যদি এইরকম কাজ হয়ে থাকে, তাহলে আমি মিডিয়ার সামনে বলছি, আমি সসম্মানের সহিত আমি প্রধান পদ থেকে ইস্তফা দিয়ে দেবো। তার সঙ্গে বলছি, 1 টাকা যদি বেনিগ্রাম পঞ্চায়েতের প্রধান নামে কেউ যদি জনগণ থেকে শুরু করে কোনো সমস্ত লোক যদি বলে যে 1 টাকা দুর্নীতি করেছে, প্রমাণ দেখালে আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দেবো প্রধান পদ থেকে। আর যেটা টিউবওয়েলের ব্যাপারটা হচ্ছে, আমাদের যেহেতু রোজার মাস এবং গরমকাল, আমাদের বেনিগ্রাম অঞ্চলটা হচ্ছে ভৌগোলিক এলাকা দিক থেকে পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো পঞ্চায়েত আমার মনে হচ্ছে সব থেকে বড়। কেননা নদীর ওপারে আধুয়া, কেদুয়া, আবার বড় ব্যারেজের ওপরে হোসেনপুর, এখানে আবার বিডিও অফিস থেকে শুরু করে কুন্তিপাড়া থেকে শুরু করে জাফরগঞ্জ সমস্ত পর্যন্ত আমার এলাকা, বিশাল বড় এলাকা। অনেকগুলো 1000, 2000, 3000 সরকারি টিউবওয়েল আছে। প্রত্যেকটা টিউবওয়েলের রক্ষণাবেক্ষণের জন্য আমাদের টিউবওয়েল পার্টস গুলো কিনতে হয়, নাহলে এলাকার লোক এসে পঞ্চায়েতের প্রধানকে এসে ধরে যে আপনার টিউবওয়েল ঠিক করতে পারছেন না। ওরা মাল কিনতে দিচ্ছে না, টাকা চাইছে জোর জবরদস্তি। এখানে কোনো পঞ্চায়েতে ভাবছে ওনারা যে পঞ্চায়েতটা হচ্ছে তাদের কাছে যে একটা ইনকামের ঘর। অন্যান্য পঞ্চায়েতে হচ্ছে বা পঞ্চায়েত সমিতি বা অন্য জায়গায় হচ্ছে, দেখতে পাচ্ছেন টিএমসি নেতারা প্রতিদিন জেলে যাচ্ছে। তো আমি বলছি পশ্চিমবঙ্গের সমস্ত টিএমসি নেতাদের বলছি, বিশেষ করে ফারাক্কা নেতাদের, যদি আমার কিছু করতে পারো করে না, আমার আপত্তি নেই। আমাকে প্রাণে মারা হুমকি দেয়, আমি ভয় করি না, একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আমার সততা সাহসিকতা একই রকম থাকবে। আপনারা দেখেছেন যে টিউবওয়েলের পার্সের কথা বলছে, গত ইংরেজি 4/2/2025 সালে একটা জেনারেল মিটিং হয়েছিল, মানে সাধারণ সভা। ওই আলোচনায় 18 জন মেম্বার এসে উপস্থিত ছিল। তারা বললো ঠিক আছে 10 থেকে 12 লক্ষ টাকার মাল কিনা যাবে। তারপরে সেদিনই একটা অর্থের মিটিং করা হয়েছিল 4/2/25। তারপরে ওখানে করে 5 জন উপস্থিত ছিল, 7 জন অর্থ কমিটির মধ্যে, পুরো লিগেল প্রসেস আছে। তারপরে আমরা বিডিও অফিসে নোটিশ করি, আমাদের ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পার্শ্ববর্তী যে ব্যাংক আছে সেখানে খোঁজ নিবেন, সেখানে আমরা চিঠি করেছি। আমরা নিজের এলাকাতে পঞ্চায়েতে চিঠি করেছি, যে কোটেশন দিয়েছি আমরা যে টিউবওয়েলে এইসব মালগুলো লাগবে, যেনারা সর্ব লোয়েস্ট হবে সেনাদেরকে আমরা দোকান থেকে আমরা মাল কিনে আমরা পাবলিককে পরিষেবা দিব। কিন্তু উনি কি বলছেন যে মিডিয়ার মাধ্যমে যে মাল অবৈধভাবে মাল কিনে বিল করা হয়ে গেছে, লুট করে নিচ্ছে। এখন পর্যন্ত আশ্চর্য বিষয় যে মালই এলো না পঞ্চায়েতে, আর বলছে বিল এলো। তো কত বড় মিথ্যাবাদ হতে পারে? অন্যদিকে দেখতে পাচ্ছেন যে কেরোসিন ডিজেল চুরি করে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। আমরা জানি যে খাবার খায় মানুষ, জল খায়, কিন্তু কেরোসিন ডিজেল পেট্রোল সব খেয়ে নিচ্ছে। ফারাক্কার ধুলোটা তারা খেয়ে নিচ্ছে। এবার বেনিগ্রাম পঞ্চায়েতে কিছু পাচ্ছে না, কাটমানি দূর করে দিয়েছি, সেই জন্য তারা এরকম হেনস্থা করছে, লোককে দেখাচ্ছে যে প্রধান কি আছে। প্রধান কে বলতে হবে না, আমি 10:30টার সময় উপস্থিত থাকি কোনো অফিসিয়ালি মিটিং ছাড়া, এবং 5:30, 6টা, 7টা অব্দি আমি পঞ্চায়েতে থাকি, কাজ ছাড়ি। আমার কথা হচ্ছে যে জনগণের পঞ্চায়েত, এটা কোনো কংগ্রেসের প্রধান পঞ্চায়েত নয়, সিপিএম টিএমসির নয়। আর আমি কোনোদিনই বলিনি আমি কংগ্রেসের প্রধান, আমি রাজনীতি মহলে বলবো আমি কংগ্রেসের প্রধান। কিন্তু যখন আমি পঞ্চায়েত থাকি, আমার সমস্ত হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সমস্ত পার্টিকে আমি শ্রদ্ধা করি। টিএমসির লোক এসে বলতে পারবো না যে আমি টিএমসির লোকের পরিষেবা দিইনি। আমার কথা হচ্ছে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত আমরা চেয়েছিলাম, আমরা করেছি, আমরা সাকসেস আছি। আমার নামে যদি কোনো কমপ্লেন থাকে তোমরা লিখিত কমপ্লেন দিতে পারো, আমার কোনো যায় আসে না। 1 টাকার দুর্নীতি আমার নামে দেখাতে পারবে না। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, বেনিগ্রাম পঞ্চায়েত।